প্রিয় দর্শক, আমরা এখন এসেছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চর কালাসোনার পাশেই গুপ্তমনির চর। কি নাম? গুপ্তমনি। গুপ্তমনির চর। আচ্ছা, তোমরা পড়াশোনা করো? কতগুলো ঘর আছে? 200-300। কোথায় পড়াশোনা করো? ফ্রেন্ডশিপ স্কুলে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। আমরা এই চরের মানুষের জীবনযাত্রা তুলে ধরবো আজকে। ধান, পাট, ধানও হয়? চিনে। ধান কি জাতের ধান? প্রথমে আমরা এই যে 28 গাছছিলাম। হ্যাঁ। ইরি 28। তাহলে বিঘায় কত মন পাইছেন? 20 মণ করে। 20 মন হয়েছে ধান। তারপর আর কি কি আবার? তারপরে ভুট্টার আবার, ভুট্টা আর বাদাম। চিনা কাউন। আচ্ছা, আপনি কত বিঘা জমি করেন? আমার বাপের সম্পদ সব নদীর মধ্যে। নদীর মধ্যে। তাহলে কার কিভাবে করেন? পটকা নেই, আদি নেই, ইনকাম থাকে কিছু থাকে, আবার এই বন্যার সময় শেষ হয়ে যায়। এই বন্যার টাইমে কতদিন বসে থাকা লাগে? 3 মাস। 3 মাস কি একদম বসে থাকা? একদম বসে। সে বসে থাকার সময় আপনারা এই যে জাল বুনছেন, মাছ ধরেন না? ওই খাওয়ার জন্য মারি। খাওয়ার জন্য? বেশি না, না, একদম পুরো 90 দিনের মতো আপনারা বসেই থাকেন? বসেই থাকে। আপনার কয়টা গরু আছে? এখন 6টা আছে। 6টা আছে। তো সব মিলিয়ে চরে কতদিন হলো আছেন আপনি? আমার জন্মই এই চরে। হ্যাঁ, জন্মই চরে। জন্ম চরে। এই চরাঞ্চলের মানুষের জীবন বৈচিত্র্য, মানুষগুলো কৃষিকাজের সঙ্গে কিভাবে মিলেমিশে রয়েছে। সাইদুল ইসলাম। এটা কিসের চর? এটা গুপ্তমনির চর। গুপ্তমনির চর। আচ্ছা, এখানে কতদিন হলো দোকান করেন? এখানে আছি 3 বছর। 3 বছর। তো এই চরে যখন পুরাপুরি বন্যা আসে তখন আপনার যাতায়াত বা আপনি দোকান কিভাবে করেন? এই যে আমার ছোট্ট একটা নৌকা আছে, নৌকা নিয়ে বেলা আসি নৌকা দিয়ে মাল আনা নেওয়া করি। কোন সময় বেশি আপনার এই দোকানে ভিড় হয়? এই বিকেলে। বিকেল থেকে কত? রাত 10টা। রাত 10টা পর্যন্ত ভিড় ভালো থাকে। দেখা কিনা চলে। কতগুলো ঘর আছে এই চরে? চরটাত পড়ায় মনে করেন যে 100 ঘর। জি, গুপ্তমনির চর। গুপ্তমনির চর। আচ্ছা, তো আপনি প্রতিদিন কেমন বিক্রি হয় আপনার? নগদ মনে করেন যে 2500, 2000, 3000 একদিনে এক সময় একদিনে বেচা কিনা হয়। তো এই যে একবারে পাইকারি ক্রয় করেন কোথায় থেকে? বালাসীঘাট থেকে বালাসীঘাটে কিনে নৌকা যোগে আপনি এখানে আসেন? জি, এখানে আসি। তো যখন এখন তো পানি আসা শুরু হয়েছে, পানি আসছে, যখন পানি থাকে না তখন কিসে আসে? তখন এই যে ভার বাইঙ্গা ভারে নিয়ে আসি। ঘোড়ার গাড়ি চলে? ঘোড়ার গাড়িও চলে। এই চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি।